ভোরেই স্নান করেন হারাই পণ্ডিত। স্নান সেরে জপ এবং তারপরে আহ্নিক পাঠ সেদিন তিনি সুর করে পাঠ করছিলেন। কুবের তখন এক মনে বাবার পাঠ শুনছে। মুখের দিকে একবার চাইলে যেন বলতে চাইছে কিছু। বিদ্যালয় বা গুরুকুলের পড়ায় তার একদমই কোনো মন নেই। বাবা যখন পাঠ শুরু করে তখন তার মন আর অন্য কোনো দিকে থাকে না। এমন সময় এক বৈষ্ণব সন্ন্যাসী এসে উঠোনে দাঁড়ালেন। প্রথমে তার দৃষ্টি কুবেরের দিকে পড়ে, যেন চমকে যান। এ কে? এমন রূপ তো তিনি কোথাও দেখেননি। এমন গায়ের রং তো তার চোখে পড়েনি। মাথায় এমন চাঁচর কেশ, চোখ দুটো যেন নীলাঞ্জন মাখা, যেন পদ্মর পাপড়ি। দু চোখের কালো ভুরুতে যেন ভ্রমরের গুঞ্জন। কে এই ছেলেটা? সন্ন্যাসীকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে হারাই পণ্ডিত নেমে এসে প্রণাম করলেন ও যত্ন সহকারে পা ধুইয়ে দিয়ে মাটির দাওয়ায় একটা আসন পেতে দিলেন। সন্ন্যাসীর দৃষ্টি কিন্তু ঘুরে ফিরে ওই কুবেরের দিকে। পরে বললেন, এই সন্তানটি কার? হারাই পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু, ঈশ্বর দিয়েছেন, ওটা আমারই পুত্র। তোমার পুত্র? দানের জিনিস প্রভু। দানের জিনিসের দাবি আমার কিছুই নেই। তবে আমার স্ত্রী পদ্মাবতী ওর গর্ভধারিণী, আর আমি ওর জনক। কি নাম রেখেছ পুত্রের? কুবের প্রভু। সন্ন্যাসী হাসতে থাকেন। পরে বলেন, যে ওর নাম রেখেছে সে ভুল করেছে। হারাই পণ্ডিত তার মুখের দিকে চেয়ে থাকেন। সন্ন্যাসী কুবেরের দিকে চেয়ে বলেন, ওর নাম নিত্যানন্দ। যে সদানন্দময় সেই তো নিত্যানন্দ। তাছাড়া ওর মন তো সবসময় নিত্যের প্রতি ছুটে চলেছে। ওর কখনো অন্য নাম মানায় না, হতে পারে। হারাই পণ্ডিত বললেন, বেশ, আপনার যখন ইচ্ছা তখন ওই নামে আমরা ডাকবো। আমার ইচ্ছা? কে বলল? তবে সন্ন্যাসী হাসেন। রতন না হলে রতন চিনতে পারে না। সোনার কারবার যে করে সেই তো সোনা চিনতে পারে। ঈশ্বর প্রেমে যে হাবুডুবু খাচ্ছে সেই তো বোঝে প্রেমের কথা। ভক্তিরথের যে সারথি সেই তো চেনে ভক্ত। নামের দরিয়ায় যে শুদ্ধ ভক্তির খেয়া পারাপার করছে সেই তো বোঝে কে পারানির পরি দেবে আর কে ফাঁকি দেবে। কুবের হলো নিত্যানন্দ, নিত্যানন্দ হলো নিতাই। যেন কুড়ি থেকে ফুল, ফুল থেকে একেবারে ফল। সন্ন্যাসী বলেন, তোমার কাছে আমার একটা ভিক্ষা আছে। হারাই পণ্ডিত বলেন, আমি গরিব, আপনাকে ভিক্ষা দেবো সে সামর্থ্য আমার নেই। তবু আপনি বলুন, আমার সাধ্য থাকে তো নিশ্চয়ই দেবো। আগে কথা দিতে হবে। প্রতিশ্রুতি দিলাম দেব। ঠিক আছে, তোমার এই সন্তানটিকে আমায় ভিক্ষা দিতে হবে। ভয় নেই, চিরদিনের মতো নয়, সামান্য দিনের জন্য। তারপর আবার মায়ের ছেলে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে যাব। হারাই পণ্ডিত কোনো জবাব দিতে পারেন না। পদ্মাবতীর চোখ ছলছল করে ওঠে। মুহূর্তে যেন তিনি পাথরের মতো হয়ে যান। কিন্তু সামলে উঠে তিনি বলেন, ওকে আমি পেটে ধরেছি সত্যি, কিন্তু বুকে রাখি এমন সাধ্য আমার নেই। আর আমি অনেক আগেই বুঝতে পেরেছি যে ও ছেলে ঘরে থাকার নয়। পদ্মাবতীর কথাগুলো বলার সময় কোনো অস্থিরতা দেখা যায় না, কোনো চাঞ্চল্য তাকে এসে ভিড় করে না। চোখ দুটো ছলছল করতে থাকে। সন্ন্যাসীর সঙ্গে নিতাই ঘুরতে থাকে তীর্থ থেকে তীর্থে। যেন এক মহান পথিক তার জীবনব্যাপী সব পরিক্রমায় বের হয়েছে। কোথায় গিয়ে থামতে হবে কে জানে না। শুধু চলছে তো চলছে। পুণ্যময় তীর্থভূমি ভারতবর্ষ, দেবভূমি ভারতবর্ষ। পরম করুণাময়ের পাদস্পর্শ করে যে ভারতবর্ষকে ঘিরে বয়ে চলেছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্মপুত্র, অজয় আর দ্বারকা নদী, সেই দেশের তীর্থে তীর্থে মাথা ছুঁয়ে আবার পথ চলা কি এতই সহজ? কজনই বা তা পারে?